নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘরে আমি সোমা বলছি। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি কাছের বন্ধু, দূরের বন্ধু, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে একটা পালং শাকের রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ ঘন্ট করবো, তার জন্য পালং শাক কেটে রেখেছি। এখানে অনেক রকম সবজি নিয়েছি, যত সবজি দেবে তাতে ভালো লাগবে। শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায় বন্ধুরা, মূলো, তারপরে এখানে ঝিঙে, মিষ্টি কুমড়ো, বিনস, বেগুন, হ্যাঁ, তারপরে হচ্ছে ঝিঙে আছে, শিম আছে, আর এখানে হচ্ছে রাঙা আলু আছে, গাজর আছে, আর মূলো আছে। আর কী কী লাগবে মশলার মধ্যে, একটু বেশি কিছু মশলা দেবো না, একটু জিরে, একটু ধনে, আদা, কাঁচা লঙ্কা আর বড়ি তো লাগবে। সঙ্গে থাকো বন্ধুরা। তেল গরম করে নিয়েছি, বড়িগুলো ভেজে নেবো। 10টা বড়ি আছে, এগুলো ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে বড়িগুলো ভেজে নিলাম। কলাই ডালিয়া বড়ি আছে, তুলে নেব। এই তেলে আমি 5 ফোড়ন দিয়ে নেব। শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। একটু ফোড়নটা ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এক এক করে আমার এখানে যত সবজি আছে সব ধুয়ে রেখেছি ভালো করে। এখানে সব দিয়ে দেবো। শিম, বেগুন সব ভাজা ভাজা করে নেবো বন্ধুরা। তারপরে রাঙা আলু আছে, ওইখানে মিষ্টি কুমড়ো আছে, ঝিঙে আছে, গাজর আছে, সব এগুলো দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব, তাহলে ভালো লাগবে খেতে। তোমরা সবাই জানো এই রান্না, তবু যারা নতুন একদম আছে তারা দেখে নিতে পারো। লবণ দিয়ে নেব, কিন্তু খেতে খুব ভালো লাগে। শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায়, পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্টও খুব ভালো লাগে। রোজকার মধ্যে একটা কথা বন্ধুরা বলবো, শুরুতে একটা লাইক দিয়ে দিও। আমিও তোমাদের সবার ভিডিও লাইক দিয়ে দেখি, যাতে তোমরা একটু এগোতে পারো। আর তোমরা আমার ভিডিও একটু লাইক দিয়ে দেখো, যাতে আমি একটু এগোতে পারি। শেয়ার করে দিও ভালো লাগলে। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটা দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে দিও। বন্ধুরা, 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে সবজিটা, কতটা কমেও গেছে দেখো। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখে মনে হচ্ছে অনেক পালং শাক, কিন্তু এগুলো সব কমে যাবে বন্ধুরা, জল ছাড়বে না, সব কমে যাবে। হাতটা আমার ধোয়া আছে, একটু জলদি আগে। এই পালং শাক থেকে জল বার হলে শাকটা আমার, এই ঘন্টাটা আমার একটুই সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখলাম, 10 মিনিট পর ফিরছি। দেখো বন্ধুরা, পালং শাকের জলে আমার সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এগুলো খুব ভালো লাগে শীতকালে এই ঘন্টটা, নিরামিষ তরকারি বা ঘন্ট যাই বলে। এখানে জিরে, অল্প ধনে আর আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব।
ঢাকা দিয়ে দেবো। এটা সব কিছু সিদ্ধ হয়েছে, মূলাটাই সবচেয়ে দেখতে সিদ্ধ হয়। সব মূলা, গাজর, মিষ্টি মূলা তো আগেই সিদ্ধ হয়ে গেছে। রাঙা আলু ছিল, অনেক রকম সবজি দিয়েছিলাম। বড়ি দিয়ে দেবো। এরকম হলে এক থালা ভাত খাওয়া যায়, এত ভালো লাগে। আমি আর এটা বেশি করবো না, শুকনো করবো না, কারণ এত সব বড়ি টড়ি আছে, সব টেনে একদম শুকনো হয়ে যাবে। একটু চিনি দিলাম, নিরামিষ তরকারিতে চিনি দিলে একটু ভালোই লাগে। আবার একটু নেড়ে নেবো। এটা হয়ে গেল। একটু নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে না একটু ঘি দিলে ভালো লাগে, তো অপশনাল, যার ইচ্ছা হবে দেবে, যার ইচ্ছা হবে দেবে না। কিন্তু একটু ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিলে খুব ভালো লাগে, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। এইভাবে একবার শীতকালে সবাই বানিয়ে দেখবে, ভালো লাগে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্যে সকল বন্ধুকে আমার ভিতর থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। আজকে যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও। তোমরা সে সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো। এটা বন্ধ করে দিলাম। থ্যাংক ইউ বন্ধুরা।